আই এম সৈয়দ জামালউদ্দিন আহমেদ। আজকে আমাদের ইন্ট্রো ডাটা স্ট্রাকচারের ডাটা স্ট্রাকচার যে সাবজেক্টটা তার আমি অ্যারেস নিয়ে আলোচনা করবো, অ্যারেস ইন ডাটা স্ট্রাকচার। ওকে ওকে, অ্যারে কী জিনিস তোমরা করে আসছো, অবশ্যই জানো কী জিনিস অ্যারে কাকে বলে। অ্যারে মানে একটা ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারে হলো জাভা হোক, তোমার সি ল্যাঙ্গুয়েজ হোক, সি প্লাস হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা অ্যারেটা কি একটা স্টোরেজ ডিভাইস। কি স্টোর করে এটাকে? ডাটা স্টোর করে। আমরা ধরো একটা প্রোগ্রামে ডাটা রাখবো, একটা প্রোগ্রামে কিছু ডাটা ইনসার্ট করব, অথবা একটা প্রোগ্রামে কিছু ডাটা সমানে আমরা ডিসপ্লে করব। ওকে, যেসব ডাটাগুলো আমরা ডিসপ্লে করব সেই ডাটাগুলা আমরা অবশ্যই কিছু মধ্যে রাখতে হবে না, একটা মেমোরি ডিভাইস দরকার। তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে মেমোরি ডিভাইস হলো কি অ্যারে। হ্যাঁ, ধরো আমরা একটা এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল যে অ্যারের ক্ষেত্রে আমরা ধরো কিছু ডাটা আছে 1 2 3 4 5 6, তাই না? 1 2 3 4 5 6, তার মধ্যে আমরা কিছু ডাটা রাখলাম 1 2 3 4 5 6, এগুলো ধরো ডাটা, এগুলো অবশ্যই ডাটা অবশ্য কিছু ভেরিয়েবলের ভিতরে থাকে। এই ডাটাগুলো আমরা যখন রাখবো অবশ্যই আমাদের একটা জায়গা দরকার, একটা স্পেস দরকার। যেমন তুমি এই রুমে টেবিলটা রাখবে, যদি সবগুলো চেয়ার দিয়ে ব্লক করা থাকতো তাহলে টেবিলটা রাখতে পারতে? অবশ্যই রাখতে পারতে না। তাহলে একটা টেবিল রাখার জন্য একটা স্পেস দরকার। তেমনি তুমি মেমোরি ডিভাইসের ভিতরে অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে মেমোরি স্পেস আছে সেখানে ডাটা রাখার জন্য তোমার একটা স্পেস দরকার। আর যেই স্পেসটা সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় অ্যারে। যেমন ধরো তুমি একটা ইনসার্ট করতে চাচ্ছ, ডিলিট করতে চাচ্ছ, তোমার ডাটা রাখার জায়গা আসলে 5টা, ধরো ডাটা আছে 7 8 9 10, এরকম 5টা ডাটা আছে। তুমি একটা ডাটা রাখতে চাচ্ছ, জায়গা আছে ইন্ডেক্স হলো 5টা, তোমরা ইন্ডেক্স হলো 5টা, তাহলে আমরা দেখলাম কি ইন্ডেক্স A5 5টা, তাহলে আমাদের ডাটা আসলো 7 8 9 11 12, এই 5টা ডাটা রাখলাম। তাহলে কি আমাদের ডিফাইন করতেছে এখানে ইন্ডেক্স নাম্বার 5, তাহলে এখানে 5টা রাখা ডাটা সম্ভব ম্যাক্সিমাম। কিন্তু আমাদের বলা হলো যে 12 পরে আরেকটা ডাটা আসবে, তখন কি 12 পর একটা ডাটা আসবে 16, তাহলে এটার ডাটার জন্য আরেকটা ইন্ডেক্স দরকার হবে। তখন আমাদের কি অ্যারেতে ইন্ডেক্সের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, তাহলে মেমোরি স্পেস বেড়ে যাবে। তাহলে যে স্পেসগুলোকে আমরা সময় মতো বাড়াতে পারি, কমাতে পারি, আবার কমাতেও পারি, যে একটা ডাটা যদি ডিলিট করে দিই, মাইনাস দিয়ে দিই, তাহলে আমাদের কি লাস্টের ডাটা ডিলিট হয়ে যাবে না, 4টা থাকবে, তাহলে এর মান হয়ে যাবে কি 4। হ্যাঁ, লাস্টে স্টেকের ক্ষেত্রে লাস্টেরটা ডিলিট হবে। তাহলে আমরা দেখো একটা ডাটা যদি আমরা প্রয়োজন মতো ডিলিট করতে পারি, আবার ইনসার্ট করতে পারি, ইনসার্ট করার সময় আমরা স্পেসটা বাড়িয়ে নিলাম, ডিলিট করার সময় স্পেসটা 1 মাইনাস করে নিলাম, কারণ ডাটা সবসময় মেমোরি বিট বাই বিট ডিলিট হয় 1 by 1। তাহলে যেসব স্পেসগুলো মেমোরি স্পেসগুলো আমরা ডাইমেনশনাল আমার প্রয়োজন অনুসারে বাড়াতে পারি বা কমাতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, সেই ডাইমেনশনাল স্পেসকেই বলা হলো অ্যারেস। ওকে, তাহলে অ্যারে সম্বন্ধে ধারণা আছে না? আমরা যেমন ইনসার্ট করি, শর্টিং করি, ইনসার্ট করতে হলে অবশ্যই বোঝা যায় কি আমরা একটা ডাটাবেসে ডাটা ইনসার্ট করব, বোঝা যায় কি তাহলে সেখানে কিছু ডাটা অবশ্যই আছে, ইনসার্ট করার সময় কিছু ডাটা অবশ্যই আছে। আবার যখন ডিলিট করব অবশ্যই বোঝা যায় কি সেই ডাটা সেখানে আছে, তাই না? তাহলে ইনসার্ট করা, ডিলিট করা, আবার শর্টিং করবো, ডাটাকে আমরা ছোটো থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার সাজাবো, ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো, তাহলে বোঝাতে ওখানে কিছু ডাটা আছে, মেমোরি স্পেসে কিছু ডাটা আছে। তাহলে ডাটা আছে, ডাটা নাই, ডাটা ডিলিট করা সব কিছুই ওই আমাদের অ্যারেকে কেন্দ্র করে। কিন্তু অ্যারেকে অ্যাক্সেস করি আমরা কি ডাটা, ওই অ্যারেকে ইনসার্ট করতে হলে অ্যারেকে অ্যাক্সেস করা লাগবে, ডিলিট করতে হলে অ্যারেকে অ্যাক্সেস করা লাগবে, শর্টিং করার ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার সেটা অ্যারেকে অ্যাক্সেস করা লাগবে। তাহলে কি দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারেটা একটা কি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, তাই আজকে আমরা শিখবো যে ডাটা স্ট্রাকচারে অ্যারেটা কীভাবে কাজ করে। ওকে, তাহলে দেখো ফার্স্টে অ্যারে হলো 2 ধরনের, একটা হলো লিনিয়ার অ্যারে আর একটা কি নন লিনিয়ার অ্যারে, 2টা। দেখো লিনিয়ার অ্যারেটা কী জিনিস, লিনিয়ার কথা বলতে কি বোঝানো যায়, লিনিয়ার কথাটা বলতে কি বোঝায় আসলে? লিনিয়ার মানে সরল, সোজা, স্ট্রেট, সাধারণ। তাহলে দেখো এ লিনিয়ার অ্যারে ইজ এ লিস্ট অফ ফাইনাইট নাম্বার অ্যান্ড অফ হোমোজিনিয়াস ডাটা এলিমেন্ট সাজ দ্যাট। হোমোজিনিয়াস মানেটা কি? মানে একই গোত্রে। তোমার যদি ডাটা থাকে এরকম একটা স্পেস, মেমোরি স্পেসে ডাটা যদি এরকম থাকে, ধরো 5
6 a 9 b, তাহলে এটা কি হোমোজিনিয়াস হলো? একই রকম হলো না? তো এখানে দুইটা দেখো ক্যারেক্টার আসছে, তাহলে হবে না এটা। হ্যাঁ, তাহলে বলছে এ লিনিয়ার অ্যারে ইজ এ লিস্ট অফ ফাইনাইট নাম্বার এন হোমোজিনিয়াস ডাটা এলিমেন্ট সাচ দ্যাট, যেমন a 5 6 9 এরকম থাকবে। ওকে, তাহলে একই রকম ডাটা থাকবে। আমি আবার যদি এ এ বি, এটাও একটা ডাটা, তাহলে এগুলো সবগুলো কি ক্যারেক্টার টাইপ, এটা সব কি ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ ইন্টিজার, তাহলে এটা ইন্টিজার টাইপ এরে, এটা ক্যারেক্টার টাইপ এরে। ওকে, তাহলে হোমোজিনিয়াস ডাটাগুলো থাকতে হবে একই রকম। ওকে, তারপরে দেখো, তাহলে লিনিয়ার এলে কিটা কি, একটা ফাইনাইট নাম্বার এন সংখ্যক সংখ্যা থাকবে, সেই সবগুলো সংখ্যাগুলো হোমোজিনিয়াস হতে হবে। ওকে, তা দেখো, the elements of the array are referenced respectively by an index set consisting of n consecutive numbers। ওই যে কথা বললাম, n consecutive নাম্বার থাকবে, যে নাম্বারগুলো থাকবে অবশ্যই কনজিকিউটিভ, ক্রমান্বয়ে থাকবে। যে নাম্বারগুলো থাকবে, ধরো এরেতে থাকলো নাম্বার এরকম, একটা এরেতে নাম্বার 5 6 থাকলো, কিছুগুলো দিয়ে আবার এরকম, এরেতে এরকম স্পেস দেওয়া যাবে না, অবশ্যই নাম্বারগুলো কনজিকিউটিভ থাকবে। স্পেস অবশ্যই থাকবে কি লাস্টে গিয়ে, মিডলে কোনো স্পেস থাকবে না, লাস্টে নাও থাকতে পারে, থাকতে পারে এরকম। যেমন এ যদি 5 6 7 8 লাস্টে যদি স্পেস দিই, এটা ঠিক আছে লাস্টে, কিন্তু কনজিকিউটিভ নাম্বারের মাঝে কোনো সময় স্পেস হবে না। তাই বলা হয়েছে যে দ্য এলিমেন্টস অফ দ্য এরে আর রেফারেন্সড রেসপেক্টিভলি বাই অ্যান ইন্ডেক্স সেট অফ কনসিস্টিং অ্যান্ড কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ মানে ক্রমান্বয়। হ্যাঁ, তাহলে লিনিয়ারের একটা বৈশিষ্ট্য কি, একটা বললাম কি হোমোজিনিয়াস হতে হবে, আর নাম্বারগুলো কনজিকিউটিভ হতে হবে, দুইটা ক্যারেক্টারিস্টিক্স। তারপর দেখো, দ্য এলিমেন্টস অফ দ্য এরে আর সর্টেড রেসপেক্টিভলি ইন সাকসেসিভ মেমোরি লোকেশন। এটা কি সাকসেসিভ মেমোরি লোকেশন? মেমোরি লোকেশন কোনটাকে বলা হয়? যেটা ইন্ডেক্স। যেমন আমাদের একটা এরে থাকলো কি, একটা ইন্ডেক্স থাকলো এরকম, দেখো এরকম 0 1 2 3 4 5, এগুলো একটা ইন্ডেক্স। মেমোরি স্পেস বলে, মেমোরি লোকেশন বলতে অবশ্যই আমরা ইন্ডেক্স নাম্বারকে বুঝি না, অবশ্যই ইন্ডেক্স নাম্বার। তাহলে একটা ইন্ডেক্স নাম্বারে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। তাহলে এটা একটা এরে, আমরা যদি এখানে 5 বসাই 6 বসাই, তাহলে এই 5-এর অ্যাড্রেসটা কি A0, 6-এর অ্যাড্রেসটা কি A1। তাহলে আমরা বলতেছি কি, একটা ইন্ডেক্স নাম্বার অনুসারে সাধারণত আমরা ডাটা ইনসার্ট করে থাকি। তাহলে এখানে বলা হয়েছে দ্য এলিমেন্টস অফ দ্য এরে আর স্টোরড রেসপেক্টিভলি ইন সাকসেসিভ মেমোরি লোকেশন। সাকসেসিভ মেমোরি লোকেশন কোনটা? যেটাই দেখো 1 2 3 4 5 6 সাকসেসিভ না, ক্রমান্বয়ে আসতেছে লোকেশনগুলো। এখানে 1 2 3 4 5 যদি এরকম থাকতো না, এখানে কিছু, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে এটা কি হতো? সাকসেসিভ মেমোরি লোকেশন নেই। দেখা যাচ্ছে মধ্যখানে ইন্টারমিডিয়েটারি একটা স্পেস হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তাই মেমোরি এরেতে কোনো সময় এরকম স্পেস নষ্ট করা যাবে না, ইন্ডেক্স নাম্বার সব কনজিকিউটিভ থাকতে হবে ক্রমান্বয়ে। তাই বলা হয়েছে দ্য এলিমেন্টস অফ দ্য এরে আর স্টোরড রেসপেক্টিভলি সাকসেসিভ মেমোরি লোকেশন। ক্রমান্বয়ে 1 2 3 4 ইন্ডেক্স নাম্বারগুলো থাকতে হবে। ওকে, তারপরে দেখো, দ্য নাম্বার অ্যান্ড এলিমেন্টস ইজ কল্ড দ্য লেন্থ অর সাইজ অফ দ্য এরে। দ্য নাম্বার অফ এলিমেন্টস, দেখো একটা নাম্বার যদি থাকলো, আমাদের এরেটা থাকলে এরকম 0 1 2 3 4 চারটা না, তাহলে এর সাইজ কত? চারটা মানে কত? 5 না? তাহলে এর সাইজ কত? 5, এর সাইজ 5। ওকে, তাহলে দেখো দ্য নাম্বার n অফ এলিমেন্টস ইজ কল্ড দ্য লেন্থ অর সাইজ অফ দ্য এরে। ওকে, তাহলে আমরা কি একটা এরের দ্য নাম্বার অফ n এলিমেন্টস ইজ কল্ড দ্য লেন্থ অফ সাইজ। নাম্বার অফ n এলিমেন্ট মানে কি? নাম্বার অফ ইন্ডেক্স। নাম্বার অফ ইন্ডেক্স কি একটা এরের সাইজ ডিক্লেয়ার করে। দেখো এই এরেটা আমরা ইন্ডেক্স নাম্বার কি দিলাম? 0 থেকে
0 1 2 3 4, তাহলে কি এখানে সাইজ কত আছে 5 না? কারণ দেখো 5টা লোকেশন, 5টা, তার 5, তার নাম্বার অফ ইন্ডেক্সকেই একটা এরের সাইজ ডেনোট করে। ওকে, তাহলে নাম্বার অফ এরে দেখো, তাহলে আমরা এখানে যদি 5টা ডাটা রাখি 5 6 98 75 62, তাহলে কয়টা ডাটা আছে এখানে? 5টা। তাহলে আমরা এখানে 5টা দেখো 1 2 3 4 5, তার 5টা ডাটা রাখার জন্য আমাদের এরেটা উপযুক্ত। তাহলে কি কেন আমরা রাখলাম, কি দেখে রাখলাম? আমরা ইন্ডেক্স নাম্বার দেখে রাখলাম। তাহলে আমরা বলছি দ্য নাম্বার অ্যান্ড এলিমেন্টস ইজ কল্ড দ্য লেন্থ অ্যান্ড সাইজ অফ দ্য এরে। তাহলে যতটা আমার ইন্ডেক্স থাকবে সেটাই হলো একটা এরের সাইজ, তাই না? তাহলে এরের সাইজটা কত? 5। এখন যদি অবশ্যই ইন্ডেক্স সবসময় শুরু হয় কিসে থেকে? 0 থেকে, কিন্তু কোনো সময় তুমি ইন্ডেক্স 1 থেকেও শুরু করতে পারো। তোমার মেমোরি অ্যালোকেশন থাকবে 1 2 3 4 0 থেকে, কিন্তু তুমি এরেতে ইচ্ছা মতো তুমি ইন্ডেক্স 1 থেকে শুরু করতে পারো। এর মানেটা কি? তোমার 0 থেকে শুরু হয়েছে, কিন্তু আই থেকে 1 থেকে শুরু করলে কি সে প্রথম 0 স্পেসে যেই অ্যালোকেটার আছে সেটা বাদ দিয়ে হিসাব করবে, সে কাউন্ট করবে সেটা বাদ দিয়ে। তাহলে আমি 1 থেকে শুরু করলে সে এখান থেকে অ্যাক্সেস করবে, আমি যদি 2 থেকে শুরু করি সেটা এখান থেকে অ্যাক্সেস করবে, ইচ্ছা মতো করা যায়। হ্যাঁ, লিমিটার আছে। তাহলে কি একটা এরের ইন্ডেক্স নাম্বার হলো তার টোটাল সাইজ। ওকে, তারপর দেখো দ্য লেন্থ অফ দ্য নাম্বার অফ ডাটা, দেখো দ্য লেন্থ অফ দ্য নাম্বার অফ ডাটা এলিমেন্টস অফ দ্য রে ক্যান বি অবটেইনড ফ্রম দ্য ইন্ডেক্স সেট বাই দ্য ফর্মুলা। দেখো ইন্ডেক্স সেট বাই দ্য ফর্মুলা মাইটা কি? দেখো লেন্থ ইকুয়াল টু আপার বাউন্ড লোয়ার বাউন্ড, ইউবি মানি আপার বাউন্ড, এলবি মানি লোয়ার বাউন্ড। তা দেখো বলছে দ্য লেন্থ অফ দ্য নাম্বার অফ ডাটা এলিমেন্টস অফ দ্য এরে ক্যান বি অবটেইনড ফ্রম দ্য ইন্ডেক্স সেট বাই দ্য ফর্মুলা। কীভাবে? দেখো তোমার একটা এরে আছে এরকম 0 1 2 3, তাই না? তাহলে এটা কি লোয়ার বাউন্ড কত? 0 তাহলে আমরা এই লেন্থ অনুসারে যদি ধরি, এটা লোয়ার বাউন্ড কত, আপার বাউন্ড কত? 3 না? 3 মাইনাস লোয়ার বাউন্ড 0 আর প্লাস 1, তাহলে কত আসবে? 4। তাহলে এর সাইজ 4 না? তাহলে এই ফর্মুলা অনুসারে এর সাইজ মেলানো সম্ভব। এটা বুঝছো ফর্মুলাটা? এটা আপার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড। ওকে, এবার দেখো ইউবি হলো লার্জেস্ট ইনডেক্স, আইএলবি হলো স্মলেস্ট ইন, এটা জানি। দেখো এক্সাম্পল অফ এন এরে, এন অটোমোবাইল কোম্পানি, একটা এরে আমরা এক্সাম্পল ইউজ করলাম। এন অটোমোবাইল কোম্পানি ইউজেস এন এরে অটো, একটা অটোমোবাইল কোম্পানি একটা এরে ইউজ করতেছে, এটার নাম কি? অটো, এটার নাম অটো। টু রেকর্ড দ্য নাম্বার অফ দ্য অটোমোবাইল সল্ট, মানে কি অটোমোবাইল কেমন সল্ট হলো ইসিআর ফ্রম 1932 থেকে 1984, মানে সে 1932 থেকে 1984 সালে অটোমোবাইলস সেই ফ্যাক্টরিতে অথবা ইন্ডাস্ট্রিতে কীরকম অটোমোবাইলস বিক্রি হলো সেইটাকে সে হিসাব করতেছে। তাহলে কত কি এরে থাকলো, সেই অটোমোবাইলস যে স্পেস আছে সেটা একটা এরে দিয়ে ডিক্লেয়ার করলো, এর নাম কি? অটো। অটো সেই অটোমোবাইলস নাম্বার অফ সোল্ড কি হলো ইসিআর 1932 থেকে 1984, এর মধ্যে কাউন্টটা করলো। দেখো অটো কে, নাম্বার অফ অটোমোবাইল সোল্ড ইন দ্য ইয়ার কে, কে মানে আমরা ইয়ার, কে কে ইয়ার দ্বারা বোঝানো হয়েছে, ইয়ারকে কে দ্বারা ডিনোট করলাম, কারণ 1932 থেকে 1984 কয়টা আছে? 33 34 35 করে 84, তা আমরা বললাম কে। অটো কে, অটো কের ভিতরে থাকবে কি যেই সালে যেইটা বিক্রি হলো, বললাম আমরা কে সালে বিক্রি হয়েছে সেই জন্য অটো কে লিখছি, ইকুয়াল টু নাম্বার অফ অটোমোবাইল সোল্ড, রেঞ্জটা। তাহলে আমরা কে না, কেটা হলো আমাদের ইয়ারের নাম, ইয়ার জাস্ট একটা স্পেসিফিক ইয়ার, কোন ইয়ার মানে যে কোনো 1932 থেকে 1984 কয়টা ইয়ার পরে, যে কোনো একটা ইয়ার, যে কোনো একটা ইয়ারে ইকুয়াল টু নাম্বার অফ অটোমোবাইল সোল্ড। তাহলে যে কোনো ইয়ার, এই জন্য আমরা অটোকে দিলাম, কারণ এটার নাম কি? অটো। কে মানে কি ওই সালের বিক্রি কত হয়েছে সেটা বোঝানো হয়েছে। এলবি মানে কতটা? 1932, আর আপার কি 1984। তাহলে দেখো তার লেনটা কি হবে এখানে, লেনটা কি হবে দেখো, তাহলে 1925 থেকে তাহলে আমাদের কি টোটাল কত লেন্থ? 53 বছর,
টোটাল লেন্থ কি 53 বছর না? তাহলে ওই যে আমরা যে আগের ফর্মুলা লোয়ার বাউন্ড আপার বাউন্ড +1 এরকম, সেটা দেখো 1984 বিয়োগ 1932 +1 53। তাই টোটাল 53 বছরের কত অটোমোবাইলস এখানে বিক্রি হলো সেটাই হিসাব, লেন্থটা বের করলাম এভাবে। ঠিক আছে, আমরা যেভাবে বের করি আর কি। এবার দেখো রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার অ্যারে ইন মেমোরি। এল এলো এ লিনিয়ার অ্যারে ইন দ্য মেমোরি, এল এ ডিনোট করলাম, মানে একটা মেমোরিতে লিনিয়ার অ্যারে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেই জিনিসটা দেখাবো এখানে, জাস্ট মানে ফিচারগুলা দেখো। এল এর দিয়ে কী করলাম আমরা লিনিয়ার অ্যারে ডিনোট করলাম। তারপরে লক এল এ কে মানে কি অ্যাড্রেস অফ দ্য এলিমেন্ট এল এ কে অফ দ্য অ্যারে। লক মানে কি লোকেশন, লোকেশন লক মানে এলো লোকেশন। এল এ কে মানে কি, কে মানে কি, কে মানে ইন্ডেক্স, এল এ মানে একটা মেমোরি। লক এল এ কে মানে ইন্ডেক্সে ওই মেমোরির লোকেশন কত সেটা আমরা জানবো। ওকে, লক অ্যাড্রেস অফ দ্য এলিমেন্ট লক এরে। ধরো আমাদের এল একটা এলিমেন্ট থাকলো 0 1 2 3 4 চারটা। তাহলে দেখো আমাদের এটা এল এলিমেন্ট, কে এলো ইন্ডেক্স, তাহলে আমরা কে মানে ইন্ডেক্স এগুলা। তাহলে অ্যাড্রেস অফ দ্য এল এ কে অফ দ্য এরে এল এ। তাহলে লক আমরা লক যদি কি দিই, কে দিই, কে জায়গায় যে কিছু বসাতে পারি না, তাহলে আমাদের কে দিই আমরা এল ইকুয়াল টু কে, কে এর ভ্যালু মানে কত 0 থেকে 4। তাহলে এল ইকুয়াল টু 3 দিলে তখন এই জায়গাটা বোঝাবে না। তাহলে এই জায়গাটা কোন অ্যাড্রেসে কোন লোকেশনে আছে, আমরা টোটালি যদি লক দেই লোকেশন মানে এই টোটাল এরিয়াটা কোথায় আছে 3 নম্বর লোকেশন না। তাহলে আমরা লক এল এ মানে কি ওই ইন্ডেক্সে ওই এর লোকেশন ভ্যালুটা কত সেটা আমাদের দেখাবে। ওকে, আর বেস এল এ বেস অ্যাড্রেস অফ এল এ। বেস এ মানে কি বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস কোনটাকে বলা হয় মানে ইন্ডেক্স অ্যাড্রেস। ওই যে 3 বের করলাম না ওইটা ইন্ডেক্স অ্যাড্রেস 3, বেসে এল এ মানে ওই অ্যাড্রেসটাই বোঝানো হয়। তারপর দেখো ডব্লিউ নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল অফ দ্য এরে এল এ। ডব্লিউ দ্বারা নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি মানে একটা মেমোরিতে কয়টা ওয়ার্ড বসতে পারে সেটা আমরা বের করবো। একটা মেমোরিতে কয়টা ওয়ার্ড সবর্ষ বসতে পারে, ধরো আমাদের মেমোরি এরকম আছে, এখানে একটা এটা এরকম একটা মেমোরি, এখানে সর্বোচ্চ কয়টা ওয়ার্ড আমরা ইনসার্ট করতে পারি, কয়টা ওয়ার্ড। যদি আমি এখানে ধরো এ বি সি দিই 3টা ওয়ার্ড, একটা ওয়ার্ড এরকম কয়েকটা ওয়ার্ড অথবা কয়েকটা স্ট্রিং আমি এখানে ইনসার্ট করতে পারবো। সর্বোচ্চ কয়টা ইনসার্ট করতে পারবো সেটি আমরা ডব্লিউ দ্বারা ডিনোট করতেছি। ওকে, তারপর দেখো এইবার হলো আমাদের ফর্মুলাটা কি দেখো, লক এল এ কে বেস এল এ, বেস মানে বেস অ্যাড্রেস অফ এল এ প্লাস ডব্লিউ মানে কি নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি, কে মানে কি ওই ইন্ডেক্সটা মাইনাস এল বি মানে লোয়ার বাউন্ডটা। দেখো তাহলে দেখো এখন আমাদের এখানে একটা এক্সাম্পল দেখি। দেখো দেখছে অ্যান অটোমোবাইলস কোম্পানি ইউজেস এন এরে অটো, একটা অটোমোবাইলস কোম্পানি একটা এরে ইউজ করতেছে, নাম হলো অটো। অটো রেকর্ড দ্য নাম্বার অটোমোবাইল সোল্ড উইচ 1932 থেকে 1984 সেটা। দেখো বেস অটো, বেস অটো মানে কি দেখো এই যে বেস মানে বেস অ্যাড্রেস অফ দ্য এল এ। দেখো তাহলে আমরা দেখো বেস অ্যাড্রেস অফ দ্য এল এ, এই যে এগুলো আছে না একটা মেমোরি, এটা মেমোরি একটা লোকেশন, এগুলো হলো তার বেস অ্যাড্রেস, এই সবগুলা এটা দেওয়াই থাকবে। দেখো তাহলে বেস অটো আমরা ধরলাম কি এই 200-এর আমরা বেসটা বের করব, তাহলে বেস অটো কি 200। তারপর কি ডব্লিউ 4 ওয়ার্ডস পার মেমোরি সেল ফর অটো, অটো কেন 4টা দেখো আমরা এই যে অটো মানে কি 1932 1933 1934 এরকম করে, তাহলে 1933-এ কয়টা আছে 4টা, 1932-এ 1টা 2টা 3টা 4টা, তাহলে কি
4 ওয়ার্ডস পার মেমোরি সেল অফ ফর অটো। 4 ওয়ার্ডস না, Yes. চারটা না? ওকে, সাপোজ কে ইকুয়াল টু 1965, আমরা ধরলাম কের ইয়েরটা কোনটা, 1965 সালেরটা হিসাব করবো। তারপরে লক অটো কে, লক অটো কে, যে ফর্মুলাটা আগে ছিল, কে মানি ইয়ারটা, Yes. অটো কে মানি কেটা মানি 65 না? তারপর ওই যে ফর্মুলাটা ওই গত যেটা ছিল যে দেখো বেস এল এ প্লাস ডব্লিউ কে মাইনাস এলবি, এই ফর্মুলাটাই আমরা এখানে রাখছি। দেখো বেস অটো ডব্লিউ কে মাইনাস এলবি, কে মানি কোনটা, এই 65। 65 স্যার। তারপর দেখো বেস অটো মানে 200টা, 200। তা পার ওয়ার্ড কত, 4টা। তাহলে লোয়ার বাউন্ড কোনটা, 32, 1932, লোয়ার বাউন্ড আপার বাউন্ড বিয়োগ দিলে টোটালি 332। ওকে, এইভাবে আমরা 1965 সালে কত সোল্ড হলো সেটা বের করলাম। ওকে, তারপর দেখো ট্রাভার্সিং এ লিনিয়ার এলে। ট্রাভার্স মানে কি, ট্রাভার্স মানে কি? ট্রাভার্স মানে তো প্রথমটা ছিল স্যার। ঘোরা, ঘোরা, ঘোরা। ট্রাভার্স মানে ঘোরা, প্রদক্ষিণ করা মানে একটা, আমরা একটা এরে, আবর্তন করা। একটা এরকম আছে, এরকম এরে, এই এটাকে যদি আমরা এরকম ট্রাভার্স করি, ট্রাভার্স মানে কি, আমরা ঘুরবো, জাস্ট এটাকে ট্রাভার্স করবো এখান থেকে এরকম, জাস্ট ইন্ডেক্স নাম্বার অনুসারে ট্রাভার্স করা মানে একটা এরে থেকে আমরা একটা মেমোরি অ্যাড্রেসে বা একটা এরে থেকে কী ভ্যালু আছে আমরা ট্রাভার্স করে জানবো। ওকে, তাহলে ট্রাভার্সিং লিনিয়ার এরে, তাহলে লিনিয়ার এর মধ্যে কীভাবে ট্রাভার্স করা যায় সেটা দেখবো। দেখো এখানে একটা অ্যালগোরিদম আছে, দেখো ট্রাভার্স এল এ এল বি ইউবি। এল এ মানে কি, লিনিয়ার এরে, এল বি লোয়ার বাউন্ড আপার বাউন্ড। ওকে, এগুলো আমাদের সাফিক্সগুলো আমরা বললাম, যেগুলো আমার ইন্টেজার থাকবে সেগুলো। সেট কে ইকুয়াল টু এল বি, কে ইকুয়াল টু এল বি মানে কি, ইয়ারটা হলো লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড। তাহলে কে মানে কি, ইন্ডেক্সটা, ইন্ডেক্সটা লোয়ার বাউন্ড থেকে শুরু হবে। তবে রিপিট স্টেপ 3 and 4 while কে লেস দেন এল বি। কে চলবে কোন পর্যন্ত, দেখো আপার বাউন্ড পর্যন্ত অথবা এর চেয়ে বেশি। ঠিক আছে। এখানে একটা দেখো, এটা এটা হলো এলবি না, এটা কি ইউবি, ফার্স্টে হলো এলবি না, লাস্টে ইউবি। তাহলে দেখো আমাদের ইন্ডেক্সটা শুরু হবে কি, কে দিয়েছি? এলবি থেকে শুরু হবে। ইন্ডেক্সটা কে দিয়ে না, দেখো সেট কে ইকুয়াল টু এলবি, তাহলে কে এর মান আমরা এলবি বসালাম। তো এলবি ঘুরবে কোন পর্যন্ত, আপ টু আপার বাউন্ড, দেখো লেস দেন ইকুয়াল টু ইউবি। তাহলে এলবি ঘুরবে হলো, কেটা ঘুরবে হলো আপ টু আপার বাউন্ড পর্যন্ত, শুরু হবে এলবি দিয়ে, আপ টু ঘুরবে আপার বাউন্ড পর্যন্ত। ওকে, যদি এখানে ধরো এলবি শুরু হতো 0 থেকে, স্যার ঘুরবে মানে কি স্যার, তো যেতেই থাকবে না? হ্যাঁ যেতেই থাকবে, 0 1 2 3 4 5। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে কি কে শুরু হবে কোথা থেকে, 0 থাকবে, কে 0 থেকে শুরু হবে না, ঘুরবে কোন পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত না। দেখো 0 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত ঘুরবে, কে 0 থেকে স্টার্ট হয়েছে, ঘুরবে 5 পর্যন্ত। তো সেটাই বুঝালাম। দেখো কে এলবি মানে 0 থেকে শুরু হয়েছে, ঘুরবে হলো আপার বাউন্ড পর্যন্ত। তারপর দেখো অ্যাপ্লাই প্রসেস টু এল এ কে, কে ইকুয়াল টু কে প্লাস 1 মানে কি, কীভাবে ঘুরবে, অবশ্যই তোমার ইন্ডেক্সের মান এক এক করে বাড়াতে হবে, ইনক্রিমেন্ট হবে এক এক করে। তাহলে কে এই জায়গায় এলো, এই জায়গায় কে, তাহলে এই জায়গায় কী হবে, এক করে বাড়লে কে প্লাস 1, এভাবে তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই এক এক করে বাড়বে। তাহলে আমরা জানি, আমরা ইন্ডেক্স আই ইকুয়াল টু আই প্লাস 1 পড়ছি না, এক এক করে তোমার ইন্ডেক্সটা বাড়তে থাকবে। হ্যাঁ আই একই কথা। তো দেখো কে ইকুয়াল টু কে প্লাস 1 এক এক করে বাড়তেছে। তাহলে দেখো তোমরা তার পুরো এর এটা ট্রাভার্স করতে হলে কি, অবশ্যই তোমার ইন্ডেক্স নাম্বারটা ইনক্রিমেন্ট করা লাগবে। কে ইকুয়াল টু কে প্লাস 1 এক করে বাড়লো, আবার কে প্লাস 1 আর এক করে বাড়লো, আবার কে প্লাস 1 এক করে বাড়লো, ইনক্রিমেন্ট হলো। তাহলে আপ টু কে প্লাস 1 পর্যন্ত যাবে এক্সিট। তাহলে কি এই লুপটা কত পর্যন্ত ঘুরবে, আপার বাউন্ড, যতক্ষণ পর্যন্ত আমাদের 5 না পাবে ততক্ষণ পর্যন্ত করবে। দেখো কে ইকুয়াল টু আপার বাউন্ড কত, 5 0, আপার বাউন্ড 0 মানে স্যার, এই যে কে মানে লোয়ার বাউন্ড 0, হ্যাঁ লোয়ার বাউন্ড 0। দেখো কে 0, তাহলে কে ইকুয়াল টু কে প্লাস 1, এটা 0 প্লাস 1 মানে কত 1 না, তাহলে এখানে এসে বললো
আবার কে এর মান এখন 1 হয়ে গেল না? আবার দেখো এখন স্যার আবার যোগ হবে কে প্লাস 1 1 প্লাস 1 2 এবার 2 হয়ে চলে আসলো। আবার কে ইকুয়াল টু ভ্যালু 2 হচ্ছে না এখন, স্যার এবার 3 হয়ে যাবে তাহলে 2 প্লাস 1 3, তাহলে 3 তে চলে আসলো। এবার তাহলে আমাদের 0 থেকে একবারে 5 পর্যন্ত আমরা চলে আসবো। তাহলে এই যে আমরা ইনক্রিমেন্টের মাধ্যমে এটাকে ট্রাভার্স করতেছি এক এক করে, এইটাকে বলা হয় ট্রাভার্সিং এক্সিট। তাহলে কি কিভাবে এরে ট্রাভার্স করা যায় তার অ্যালগরিদমটা যদি লিখতে দেওয়া হয়, লিখতে পারবে না? পারবো স্যার। রাইট দ্য অ্যালগরিদম ইন ট্রাভার্সিং অফ লিনিয়ার অ্যারে, জি স্যার লিখতে পারবে না? জি স্যার তাহলে অবশ্যই কোশ্চেনটা একটু লিখে নাও, রাইট অ্যান অ্যালগরিদম টু ট্রাভার্স এর লিনিয়ার অ্যারে, এই জিনিসটা মেনশন করে দিবে, এটা মেনশন করলেই হবে। ওকে, তাহলে একটা অ্যারেকে ট্রাভার্স করবো, এটা একটা অ্যালগরিদম। জি স্যার ওকে, এরকম অ্যালগরিদম অনেকগুলো আসবে, এরকম স্যার অনেক অ্যালগরিদম আছে। অতএব এখন শর্ট দেখতেছো, পরে গিয়ে মিলিয়ে ফেলবে একসাথে। ওকে, ঠিক। এবার হলো ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু এ লিনিয়ার অ্যারে। আমরা কিন্তু এখন লিনিয়ার অ্যারে নিয়ে কাজ করতেছি, এলে যেটা দেখো আমরা ইনসার্ট মানে কি, ইনসার্ট মানে কি প্রবেশ করানো, যুক্ত করানো। তো এরেতে কোনো ডাটা ঢুকানো। তাহলে আমরা কি কিভাবে এরেতে আমরা ডাটা ইনসার্ট করব বা ঢুকাবো, প্রবেশ করাবো, সেটা অবশ্যই একটা অ্যালগরিদম ফলো করে। কিভাবে ডাটা ঢুকো তার অ্যালগরিদম হলো এটা। এটাও পরীক্ষা আসতে পারে, ইনসার্ট অ্যালগরিদম ইনটু লিনিয়ার অ্যারে, রাইট অ্যালগরিদম টু ইনসার্ট ডাটা ইনটু এ লিনিয়ার অ্যারে। এটা আসতে পারে, এটা আসতে পারে। তা দেখো কিভাবে করে। আমরা আগে গেলাম ট্রাভার্স দিলাম না, এটার নাম দিলাম ইনসার্ট। যেহেতু ইনসার্ট অ্যান এলিমেন্ট, ইনসার্ট দেখো লিনিয়ার অ্যারে এন মানে কি, নাম্বার অফ ইন্ডেক্স মানে অ্যারেটা কত সাইজ ঘুরবে, কোন পর্যন্ত যাবে, হ্যাঁ কত পর্যন্ত ইনসার্ট করা যায়। আমরা হলো এন দিল নাম্বার অফ এলিমেন্ট, মানে কত পর্যন্ত এলিমেন্ট রাখা যাবে, হ্যাঁ সেটাও লেখা যায়। কে মানে কি ইন্ডেক্স, আর আইটেম মানে কি যেই আইটেম যেটাকে আমরা ইনসার্ট করবো, যেই ডাটাটাকে আমরা ঢুকাবো অথবা ইনসার্ট করবো, সেটার নাম হলো আইটেম। ওকে, তাহলে দেখো জে ইকুয়াল টু এন মানে কি, জে ইকুয়াল টু এন। আমরা মনে করলাম যে টোটাল জে মানে টোটাল আমার ডাটাটা, মানে টোটাল এরেটা এন পর্যন্ত আছে। তোমার আগেই বলছিলাম যে তোমার যদি 4টা থাকে 0 1 2 3, 4টা না 0 1 2 3, তাহলে তোমার যদি এখানে ডাটা থাকে 7 8 12 19 এরকম থাকে, তাহলে তুমি একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছ, অবশ্যই তোমার লিনিয়ারিতে দেখতে হবে কোনো জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে কোনো ডাটা ইনসার্ট হবে না। তাহলে এই অ্যারেটা আছে 3 পর্যন্ত, তাহলে অ্যারেটার সাইজ কত, লিনিয়ার অ্যারেটার সাইজ কত 4 না, 4 বুঝতে পারছো 4 কীভাবে। তাহলে কিন্তু এটাতে 4টা ডাটা ইনসার্ট করা যাবে, অলরেডি 4টা ডাটা আছে, আমি আরেকটা ডাটা ইনসার্ট করবো, তাহলে কি করতে হবে, এর মান বাড়াতে হবে। তাহলে 4 + 1, তাহলে আরেকটা বেড়ে যাবে ঘর না, ডিলিট করে ইনসার্ট ডিলিট একসাথে, এখন শুধু ইনসার্ট করবো, ফিক্সড এরেতে আমরা ইনসার্ট করবো। তাই আমরা দেখো সেট জে ইকুয়াল টু এন, মনে করলাম জে এর সাইজ সর্বোচ্চ এন পর্যন্ত আসছে, আর মনে করলাম এর সাইজ সর্বোচ্চ এন পর্যন্ত আছে, এন পর্যন্ত আছে, এবং অবশ্যই সেগুলো বললাম ব্লকড মানে ডাটা দ্বারা ভর্তি করা আছে। তাহলে আমাদের কি ডাটা ইনসার্ট করতে হলে কি এন পর্যন্ত আছে, ডাটা ইনসার্ট করতে কি আমাদের কি আরও পুরাটা যেতে হবে n+1, মানে পুরাটা আরেক ঘর বার হবে। আমরা বললাম প্রথম ধরে দিলাম জে ইকুয়াল টু এন পর্যন্ত আছে ডাটা। ওকে, রিপিট স্টেপ 3 and 4, এটা লুপ। জে ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু কে মানে কি, যে অবশ্যই হ্যাঁ। তাহলে আমাদের দেখো ডাটা আছে 3 পর্যন্ত, তাহলে এন এর ভ্যালু কত পর্যন্ত, এন এর ভ্যালু কত তোমার, আমরা কয়টা ডাটা ঢুকাবো এখানে, তোমার দেখো যে ডাটা কত পর্যন্ত এন পর্যন্ত যাবে, তাহলে এন কত পর্যন্ত আছে দেখো 3 পর্যন্ত, এর সাইজ 4, তো এন আছে 3 পর্যন্ত, তাহলে এন এর ভ্যালু 3 পর্যন্ত আছে, তাই না, ঠিক আছে না। আচ্ছা, তাহলে দেখ আমরা বললাম কি জে এর ভ্যালু এখন কত আছে
কিন্তু জে ইকুয়াল টু এন, তাহলে 3 না, তাহলে 3 গ্রেটার দেন ইকুয়াল টু কে। যত পর্যন্ত 3 গ্রেটার দেন ইকুয়াল টু কম না হবে সেটা দেখো। এল এ জে প্লাস 1 জে মানে কি, জে মানে জে মানে 3 না, 3 প্লাস 1 হয়েছে 3 প্লাস 1, তাই না, 3 প্লাস 1 জে প্লাস 1। এবার দেখো জে ইকুয়াল টু জে মাইনাস 1 মানে এক এক করে কমবে, তোমার এক এক করে কমবে, কমতে 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 জিরোতে আসবে লাস্টের থেকে। এল এ কে মধ্যে আমরা আইটেমটা ইনসার্ট করলাম। এবার দেখো এন ইকুয়াল টু এন প্লাস 1, ওই যেটা বললাম এন প্লাস 1। তাহলে দেখো এন ইকুয়াল টু এন প্লাস 1, প্রথম এন এর মান 0 থেকে শুরু হবে, কে এর মান ভ্যালু 0 থেকে শুরু হবে না, কে 3 লেস দেন ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু না। তাহলে কি আমাদের এন এর মান এক করে বাড়বে না, এক করে বাড়বে, তাহলে এন ইকুয়াল টু 0 প্লাস 1 1 হবে। আবার দেখো 3 আসছে না, 3 না, আবার দেখো 2 গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন ইকুয়াল টু কে মানে 3, এটা কন্ডিশন ট্রু না, তাহলে এটাও আচ্ছা। আমরা ফার্স্টে দেখো একটা এরে নিলাম 0 1 2 3, ওকে 0 1 2 3। তাহলে আমার দেখো কে কোনটা, কে এটা না, ইন্ডেক্স, কে অবশ্যই ইন্ডেক্স মনে রাখবা। তাহলে আমাদের এন মানে কোনটা, নাম্বার অফ এলিমেন্টস। তাহলে এন আছে কোন পর্যন্ত দেখো, এন এর ভ্যালু কত, 3 পর্যন্ত, তাহলে এন ইকুয়াল টু 3। তাহলে আমরা জে ইকুয়াল টু এন বসালাম, তাহলে জে ইকুয়াল টু কত 3 হবে না, জে ইকুয়াল টু এন। এবার দেখো রিপিট মানে এখানে ফর লুপ যেই লুপই চালু করো সেটাই 3 4 জে গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে জে গ্রেটার দেন ইকুয়াল টু কে, জে মানে কত 3 গ্রেটার দেন ইকুয়াল টু কে, কে মানে কি, কে এর ইনিশিয়াল স্টেজ কত 3 কে 0 না, তোমার ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে না, 0। তাহলে এক এক করে বাড়বে, তাহলে কত হবে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 1, 3 গ্রেটার দেন ইকুয়াল টু 2, 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3, এভাবে যাবে না এই পর্যন্ত, তাই না। তাহলে আমরা এইভাবে আমরা এই যে জে প্লাস 1 এভাবে বাড়াবো, ওকে ঠিক আছে। তাহলে এই বাড়ানোর মানে কি, জে মাইনাস 1 মানে কি, জে মাইনাস 1 মানে কি, জে মাইনাস 1 মানে কি, জের ভ্যালু 3 না, 2 3 এরকম করে কমবে না এক এক করে, সেই জিনিসটা আমরা বুঝলাম। হ্যাঁ তাহলে দেখো লগ এ, তাহলে কেতে আইটেম বসাবো, কে কোনটা হবে এন ইকুয়াল টু এন প্লাস 1। তাহলে আমাদের লাস্টে আমরা এই পর্যন্ত ডাটা ইনসার্ট করব, ওকে হয়ে গেল। এটা করার পর এখন দেখো এই সেটটা তোমরা বাদ দাও, এটা এখন ধরো না, এখন বসবে এখানে এন ইকুয়াল টু এন প্লাস 1। তাহলে আমাদের এন এর ভ্যালু কত আছে 3, যেতে আমরা ডাটা ইনসার্ট করলাম, তাহলে এন এর ভ্যালু 3 আছে না, তাহলে এন ইকুয়াল টু এন প্লাস 1, তাহলে 3 প্লাস 1, তাহলে এখানে একটা আসবে না, তাহলে এটা টোটালি হবে কত 4 আসবে না, তাহলে এখানে 4, তাহলে 4 আসলো। 4 এ যেটা আসলো 4 এর ভ্যালু মানে কোনটা, কে এর ভ্যালু লাস্টে গিয়ে 4 দাঁড়াবে না, লে কে আস্তে আস্তে বাড়তে বাড়তে 4 এ দাঁড়াবে না, তাহলে কে এর ভ্যালু যখন 4, কে এর ভ্যালু 4 আসবে না, ওই 4 মানে কি এল এ ইকুয়াল টু 4 ইকুয়াল টু আইটেম, এখানে আইটেমটা বসাতে হবে, 4 পেয়ে গেলাম অথবা আইটেম বসাই দিই। এইগুলো তোমার ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু অ্যান এরে। আচ্ছা এটা হলো ফর লুপের জন্য, এটা যেগুলো লেস দেন কে হয়েছে এই যে দেখালাম 3 লেস দেন 0, 3 গ্রেটার দেন ইকুয়াল 0, 3 গ্রেটার দেন ইকুয়াল 1, ওই লুপটা আর কি রিপিট। এটা কোশ্চেনটা হবে ডেপিক্ট অ্যান অ্যালগরিদম টু ইনসার্ট ডাটা ইনটু এ লিনিয়ার এরে, ওকে ওকে। তাহলে যদি এই কোশ্চেনটা আসে তাহলে এই অ্যালগরিদমটা মেনশন করে দিবে। দেখো না কোশ্চেনটা, এই 7টা স্টেপ পুরো দিতে হবে। ডিলিট অ্যান এলিমেন্ট ইনটু এ ফ্রম এ লিনিয়ার এরে, একটা এরে থেকে ডাটা ডিলিট করব, এক্সিস্ট একটা ডাটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে দেখো এখানে 0 1
2 3 4 5 এই পর্যন্ত আছে না 0 1 2 3 4 5 এখানে ধরো 7 আছে এখানে 12 আছে এখানে 98 আছে 78 85 67 লিনিয়ার এতে সবসময় বলছি লিনিয়ারের ক্যারেক্টারিস্টিক্স কি ডাটা অবশ্যই তোমাকে ডিলিট করতে হবে লাস্ট থেকে তুমি মিডলে বা কোনো জায়গায় ডাটা নন লিনিয়ার এতে এটা পারবা যেমন বাইনারি এরে যেটা বাইনারি ডাটা ইনসার্ট বা ডিলিট সেটাতে পারবা যে কোনো জায়গা থেকে তুমি ডাটা ডিলিট করতে পারবা কিন্তু লিনিয়ার এতে সবসময় করতে হবে কি লাস্টে যেই ইন্ডেক্স থাকবে সেখান থেকে ডাটা ডিলিট করতে হবে তুমি যদি এই 3 নম্বর ডাটাকে ডিলিট করতে চাও তোমাকে অবশ্যই 4 5 ডিলিট করে তারপর এটাকে আসতে হবে 2 নম্বর ডাটাকে যদি ডিলিট করতে চাও অবশ্যই 3 4 5 ইন্ডেক্সের ডাটা ডিলিট করে এটাকে ডিলিট করতে হবে জাস্ট স্টেকের মতো যেমন ডিশ রেক থাকে যদি 4 নম্বর প্লেটটা ডিলিট করতে চাও তাহলে কি উপরে 3টা প্লেট বের করে নিতে হবে সেরকম স্টেকের মতো 5 4 3 ডিলিট করতে পারবো না স্যার নাকি 3 4 5 ডিলিট করতে না 5 4 3 5 থেকে 5 ডিলিট করবা 4 ডিলিট করে 3 ডিলিট কর তারপর 2 নম্বরে ডিলিট করতে হবে আবার 3 যদি ডিলিট করতে হবে 5 4 তারপর 3 এইভাবে লিনিয়ারের স্ট্রাকচারটা এরকম তাহলে এই হলো বেসিক ফর্মুলা রিয়ালিস্টিক ফর্মুলা হলো কি অবশ্যই তোমার পিছন থেকে এক এক করে আগাতে হবে 5 4 3 যদি ফাইলগুলো ইম্পর্টেন্ট হয় স্যার লাস্টেরগুলো তখন স্যার সেক্ষেত্রে কি করা যাবে ওইটা তোমার পরে কিন্তু তোমার তুমি মনে করো যদি ডাইরেক্ট তোমার 3 নম্বর ইন্ডেক্সে ডাটা ডিলিট করতে তাহলে লিনিয়ার এটা অ্যাক্সেস করবে না আচ্ছা তাহলে কি এই জন্য বলছি কি বাইনারি এর চেয়ে লিনিয়ার এর টাইমটা এখনো কম বেশি লাগে কেন এই জন্যই বেশি লাগে তাহলে স্যার যদি মাঝখানে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে ডিলিট করে এসে ওটা ডিলিট করে তারপর আবার বাকিগুলো লিখতে হবে বা এই তোমার যদি তুমি 3 নম্বর ডাটাটা ডিলিট করতে চাও 78 হ্যাঁ স্যার তো 5 কে ডিলিট করতে হবে 4 কে ডিলিট করতে হবে ডিলিট করার পর এটাকে ডিলিট করার পর তারপর এগুলোকে আবার ইনসার্ট করতে হবে তো অনেক টাইম লাগতেছে না টাইম লাগে স্যার এই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি কিন্তু বাইনারি এতে টাইম কমপ্লেক্সিটি অনেক কম জাস্ট যেই ডাটা ডিলিট করে সেটা যেখানেই থাকুক না কেন ডিলিট হয়ে যাবে তাহলে আমরা এখন দেখো কিভাবে ডিলিট করে একই সিস্টেম দেখো ডিলিট লিনিয়ার এরে এখানে n ইনডেক্স থাকবে স্যার ইন্ডেক্স থাকবে আইটেম থাকবে দেখো আইটেম ইকুয়াল টু LAK মনে করলাম ধরো আমাদের শাওন কি প্রোগ্রাম থাকছে এই যে পিছনে তাকাই 2 3 কে তাহলে আমরা কোন ডাটাটা ডিলিট করব 3 কে স্যার দেখো এখানে 6 আছে 70 আছে 72 আছে 85 আমরা কোনটা ডিলিট করব 2 কে স্যার 72 না লাস্টে থেকে লাস্টে থেকে ডিলিট করতে হবে বলছি না দেখো তাহলে আমাদের কি যেটা ডিলিট করবো সেটি কি আমাদের আইটেম তাহলে এটা হলো আমাদের আইটেম আইটেম তাহলে লিখছি আইটেম ইকুয়াল টু LAK তাহলে আইটেম ইকুয়াল টু কি হবে কে মানে কত 3 আইটেম ইকুয়াল টু LA3 তাহলে আইটেম ইকুয়াল টু LA3 এবার দেখো রিপিট ফর j ইকুয়াল টু k টু n - 1 j মানে কত j মানে j ইকুয়াল টু k কে n - 1 কমবে স্যার টোটাল n কত আছে 4 টোটাল n কত আছে 3 না টোটাল n 3 আছে তাহলে k কোন পর্যন্ত যাবে যেহেতু আমরা k সর্বোচ্চ ট্রাভার্স করবে কোন পর্যন্ত 2 n - 1 তাহলে কি n - 1 মানে কত 2 3 না 2 আসবে না যেহেতু 3 ভ্যালু তাহলে আমাদের ট্রাভার্স করবে হলো 2 পর্যন্ত তাহলে আমাদের এররটাকে মিনিমাইজ করে 2 পর্যন্ত নিয়ে আসবে যেহেতু এটা ডিলিট করে দিতেছি 2 পর্যন্ত নিয়ে আসবে তারপরে আমাদের n এর ভ্যালু এক করে কমে যাবে তাই না n - 1 তাহলে আমাদের এটা যেহেতু ডিলিট হয়ে যাচ্ছে তখন আমাদের n এর মানও ডিলিট হয়ে যাবে তাহলে n এর ভ্যালু সর্বোচ্চ 2 আসবে না তাহলে ডিলিট হয়ে যায় 2 আসবে এই ডিলিটটা কিন্তু সহজ আছে ঠিক আছে এটা কোশ্চেনটা হবে এরকম এফেক্ট অ্যান্ড অ্যালগরিদম টু ইলাস্ট্রেট দ্য ডিলিশন অফ ডাটা ফ্রম এ লিনিয়ার অ্যারে এবার আমরা পড়ব কি শর্টিং শর্টিং মানে কি ছোট থেকে বড় বড় থেকে ছোট শর্ট করা শর্টকাট তাহলে আমরা শর্টিং পলিসি কি ক্রমান্বয়ে সাজানো ইদার ইট ইজ ছোট থেকে বড় হোক বড় থেকে ছোট অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার তাহলে দেখো sorting refers to the operation of arranging data in some given order such as
increasing or decreasing with a numerical data or alphabetically with character data. তাহলে শর্টিং কি? শর্টিং হলো একটা অ্যারেঞ্জিং অফ ডাটা, একটা অর্ডার অনুসারে ডাটাকে অ্যারেঞ্জ করা। এটা ইনক্রিজিং অর্ডার হোক, ডিক্রিজিং অর্ডার হোক, মানে অ্যাসেন্ডিং অর্ডার হোক, ডিসেন্ডিং অর্ডার হোক, সেটাকে আমরা একটা অর্ডার অনুসারে সাজাবো। এটাকে আমরা যদি নিউমেরিক নাম্বারও হয় সেটাও সাজাতে পারবো, অ্যালফাবেটিক হয় সেটা। যদি নিউমেরিক নাম্বার হয় তাহলে আমরা কীভাবে সাজাবো? 1 2 3 4 5 করে যেভাবে আছে সেভাবে সাজাবো। আর অ্যালফাবেটিক হলে কীভাবে সাজাবো? A B C D E F G আপ টু Z পর্যন্ত এভাবে সাজাবো। আর যদি দুইটা একসাথে থাকে যেমন সাউথ এশিয়া, সাউথ এশিয়ার কী কী লেটার আসতেছে? SOUTH সাউথ এশিয়া, তাহলে সাউথ কীভাবে সাজাবো? প্রথম ও আসবে, এ থেকে জেড পর্যন্ত যেভাবে অর্ডার আছে সেভাবে আমরা সাজাবো। ওকে, তাহলে কি বলছি? শর্টিং refers to the operation of arranging data in some given order such as increasing, decreasing. Increasing means ascending, decreasing means descending order. Descending order with a numerical data or alphabetic with character data. ওকে, ঠিক আছে। তারপরে দেখো কম্পারিজন শর্ট। দেখো এ কম্পারিজন শর্ট, স্যার শর্টিং কি স্যার দুইটা নিউমেরিক অ্যালফাবেটিক একসাথে হতে পারে? একসাথে হতে পারে। তাহলে সেক্ষেত্রে অ্যালফাবেট আগে হবে না নিউমেরিকটা আগে হবে, তারপরে অ্যালফাবেট আগে আসবে। এইভাবে সাজালে স্যার এবিসি গুলো পরে আসবে। তো দেখো এ কম্পারিজন শর্ট ইজ এ শর্টিং টেকনিক দ্যাট রিচ দ্য লিস্ট এলিমেন্টস অ্যান্ড ডিটারমাইন্স হুইচ অফ দ্য টু এলিমেন্টস শুড অকার ফার্স্ট ইন দ্য ফাইনাল শর্টেড লিস্ট থ্রো এ সিঙ্গেল কম্পারিজন অপারেশন। তাহলে কম্পারিজন ডাটা মানে সাউথ এশিয়া, দুটো ওয়ার্ড না? সাউথ এশিয়া দুটা ওয়ার্ড, তাহলে দুটা ওয়ার্ডের সে স্পেস অনুসারে দুটো ওয়ার্ডকে আলাদা করে নেবে। সাউথকে এসে আলাদা কম্পেয়ার করবে একটা লিস্টে, এসে আর একটা লিস্টে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সে শর্টিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার হোক, ডিসেন্ডিং অর্ডার হোক সেভাবে দিবে। তা দেখো সাম অফ দ্য মোস্ট ওয়েল নোন কম্পারিজন শর্ট ইনক্লুড, কী কী শর্ট আছে দেখো? বাবল শর্ট, কুইক শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, ইনসারশন শর্ট, হিপ শর্ট। দেখো এগুলো হলো ওয়েল নোন কম্পারিজন শর্ট। বাবল শর্ট, কুইক শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, ইনসারশন শর্ট, হিপ শর্ট। এখন আমরা বলছি আরেকটা বলছি নকআউট শর্ট। সিলেকশন শর্টের আরেকটা নাম হলো নকআউট শর্ট। তারপরে কুইক শর্টের আরেকটা নাম হলো পার্টিশন শর্ট। কেন কুইক শর্টকে পার্টিশন শর্ট বলা হয়, সিলেকশনকে কেন নকআউট শর্ট বলা হয়, সেটা আমরা শর্টিং যখন করবো সিলেকশন তখন বলবো। আচ্ছা দেখো সাম এক্সাম্পল অফ শর্ট হুইচ আর নট কম্পারিজন শর্টস ইনক্লুড, কিছু শর্ট আছে এখানে দেখো। কাউন্টিং শর্ট, রেডিক শর্ট, বাকেট শর্ট। দেখো এইসব শর্টিংগুলো কি কোনো সময় কম্পারিজন করা যায় না। কেন কম্পারিজন করা যায় না? এইসব শর্টের মাধ্যমে আমরা নাম্বার কম্পেয়ার করে ছোট বড় সাজাতে পারি, কিন্তু এগুলোর মাধ্যমে অবশ্য সাজানো যায়, কিন্তু এগুলি কাউন্টিং শর্ট কি জাস্ট প্রয়োজন অনুসারেই আমাদের বসাতে হয়, রুলস ব্রেক করে। তেমনই রেডিক শর্ট, বাকেট শর্ট এগুলি একই জিনিস, এগুলো দেখাবো। তার মধ্যে রেডিক শর্টটা অনেক মজা এটা। ওকে, তারপর দেখো ফার্স্ট কি শর্ট বা কম্পারিজন শর্টের মধ্যে বাবল শর্ট। কেন নাম দেওয়া হয়েছে তোমরা এটা হয়তো আমি অনেকে গেস করতেছে, সার্কেল অনুসারে আসতেছে। যেমন তোমার 2 4 7 8 এরকম ডাটা না, জাস্ট পেয়ার কম্পেয়ার করে, 2 এর সাথে 4 কম্পেয়ার করবে। আবার দেখো 4 এর সাথে আবার সেকেন্ড ফেজে এরকম হবে, আবার 2 এর সাথে 4 হয়ে গেল, 98 এর সাথে আবার 78। তাহলে কি পরপর এরকম কম্পেয়ার করতেছে, জোড়া ওইটা কারোর সাথে না, ওইটা জোড়া করে কম্পেয়ার করতেছে না, এবং জোড়াগুলি হইতেছে কি এরকম সার্কেলের মতো, বাবলের মতো করে, তাই না? এই জন্য মানে বাবল শর্ট রাখা হয়েছে। আচ্ছা দেখো তাহলে আমাদের কি বাবল শর্ট। দ্য বাবল শর্ট ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড সিম্পলেস্ট শর্ট ইন ইউজ। মানে কি পৃথিবীতে প্রথম যখন যেই শর্ট আবিষ্কার হয়েছে, প্রথম শর্টের নাম হলো বাবল শর্ট, প্রথম আবিষ্কৃত শর্ট। দেখো আনফর্চুনেটলি ইট ইজ দ্য স্লোয়েস্ট শর্টিং টেকনিক। এই শর্টিং টেকনিকটাকে অনেক স্লোভাবে করতে, মানে অত তাড়াভাবে করা যায় না, আস্তে আস্তে করতে হয়। অত মানে তাড়াতাড়ি করে তুমি কোনো শর্টিং করতে পারবে না, এটা ধীরে ধীরে করতে হয়। ইট ওয়ার্কস বাই কম্পারিং ইচ আইটেম ইন দ্য লিস্ট উইথ দ্য আইটেম নেক্সট টু ইট। ওই যে পরপর
করতে হয় শোয়াপিং দেম ইফ রিকোয়ার্ড। কী করলাম ওই যে অবশ্যই এটা লিস্টে যতগুলো আইটেম থাকে পরপর করে যেতে হবে ইন দ্য লিস্ট, প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে চতুর্থটা, এবার শপিং করে দিতে হবে। হ্যাঁ, তারপর দেখো দ্য অ্যালগরিদম রিপিটস দিস প্রসেস আনটিল ইট মেক্স এ পাস all the way through list without shopping an items. This causes larger values to bubble to the end of the list or smaller values sink towards the beginning of the list. এটা কি করে একটা ফেজে, একটা ফেজে ধরো যেই পর্যন্ত শর্ট হলো সে 5টা নাম্বার আছে, 5টা নাম্বার সে দুইটা করে লাস্ট পর্যন্ত শর্ট করবে একটা পেজ, একটা পাশে সে PASS পাশে সে লাস্ট পর্যন্ত শর্টিং করবে। যদিও এটা শর্টিং হয় না, যখন তখন পর্যন্ত শর্টিং না হবে সে পাস 1 পাস 2 পাস 3 করে এরকম কয়েকটা ফেজগুলো বের করবে, সেটি বলা হয়েছে। দেখো পরে এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো বাবল শর্ট নাম্বারস A1 A2, এটা স্টেপ 1 কম্পেয়ার A1 A2, ওই যে A1 A2 যে নাম্বার থাকলো এর হিসেবে ডিক্লেয়ার করলাম, A1 এর সাথে A2 হবে, A2 এর সাথে A3 হবে, কম্পেয়ার। স্টেপ 1 ইনভলভস রিপিট স্টেপ 1 উইথ দ্য ওয়ান লেস কম্পারিজন, স্টেপ 1 থেকে স্টেপ 2 এরকমভাবে কম্পেয়ার করতে হবে আস্তে আস্তে। এগুলো প্রত্যেকটা এটা আগে এক্সাম্পলটা দেখো, এই যে এক্সাম্পলটা দেখো, শর্ট নাম্বারস কিছু নাম্বার দেওয়া আছে দেখো, এক্সাম্পল অফ বাবল শর্ট দেখো 32 51 27 85 66 23 13 57, এই নাম্বারগুলো আমরা শর্ট করব। কীভাবে? বড় থেকে ছোটো করবো অথবা ছোটো থেকে বড়, যেটাই হোক। দেখো পাস 1 দিলাম, 32 পাস, পাস 1 দিলাম, প্রথম পাস শুরু হলো, দেখো ভ্যালুটা লিখলাম 31 51 27, সেম না? দেখো তোমার কি 32 51 27, 32 51 কম্পেয়ার হলো। আমার কথা হচ্ছে ছোটো থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড় অ্যাসেন্ডিং ছোটো থেকে বড়। দেখো 32 সাথে 51 কম্পেয়ার হলো, ছোটো থেকে বড়। যদি কোনো কম্পেয়ার করে যদি দেখা যায় ছোটো থেকে বড় ঠিকই আছে, তখন কোনো ইন্টারচেঞ্জ হবে না, এক্সচেঞ্জ হবে না। দেখো 32 51 এর মধ্যে 32 বড় না ছোটো না, 51 ছোটো, অতএব কোনো এক্সচেঞ্জ হবে না। যখনই দেখা যায় কম্পেয়ার করে প্রথমটা ছোটো বড় আসছে, পরেরটা ছোটো আসছে, তখনই এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখো 31 51 এক্সচেঞ্জ করে কিছু হয়নি, এখন 51 আছে 27 এক্সচেঞ্জ করে কী হবে 27টা এখানে আসবে, অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। এবার দেখো ওই যে আমরা বাবল দিয়ে দিলাম, দেখো আচ্ছা দেখো তাহলে আমরা কী করলাম, এই যে এক্সচেঞ্জটা কোথায় হলে সেখানেই বাবল দেবো, যেখানে এক্সচেঞ্জ হবে সেখানে বাবল দিয়ে দেবো। দেখো 32 51 এক্সচেঞ্জ হয় নাই, এখানে বাবল হয় নাই, তাহলে এক্সচেঞ্জ কোথায় দেখো পরেরটার সাথে, এটার সাথে এক্সচেঞ্জের 27 টাকা আছে, একাউন্টটা পরে আসছে। এইবার এক্সচেঞ্জ কোনটার সাথে হবে? 51 সাথে 85 না, কোনো এক্সচেঞ্জ হবে? ঠিক আছে না? দেখো তার দেখ 51 সাথে 85 এটা হয়নি, কোনো বাবল আসেনি। এবার দেখো কোনটার সাথে হবে 85 সাথে 66, তাহলে 66 85। তাহলে দেখো নেক্সট লাইনে দেখবে আসবে স্যার জোড়া হিসাব করেছি, 66 85 না, 60 85, তাহলে এটা কি বাবল হয়ে গেছে। তাহলে 66 চলে আসছে, 85 পরে চলে গেছে, বাবল হয়ে গেছে না? কালার ভালো না, বাবলের কালার ভালো না। স্যার কালার এমন আছে, এখানে ভালো দেখো, অনেক খারাপ দেখাচ্ছে। আচ্ছা দেখো এইবার কি কোনটা হবে? 85 থেকে 23 না, 85 ও এক্সচেঞ্জ হবে না, তাই 23টা এখানে আসবে, 25টা ওখানে যাবে। তাই দেখো বিষয়টা ক্লিয়ার স্যার। তাই 23টা চলে আসছে, 25টা চলে গেছে না। এইবার দেখো বাবল হয়ে গেল। এবার দেখো আবার কি 85 সাথে 13 হবে না, 13 চলে আসবে, 85 এখানে আসবে, বাবল হয়ে গেছে না। এবার দেখো 85 57 57 এখানে চলে আসবে, 85 এখানে চলে যাবে না, তাই দেখো বাবল হয়ে গেছে। তাহলে তোমার দেখো তাহলে আমাদের লাস্ট পর্যন্ত ট্রাভার্স করা হয়েছে না একবারে, কিন্তু এর এটা কি শর্টিং হয়েছে এখনো হয়নি। তাহলে লাস্ট বের পর্যন্ত আমাদের 5-1 ছিল, এবার 5-2 শুরু হবে। এতক্ষণ পাস 1 গুলো আছে, হ্যাঁ এবার 5-2 দেখো, স্যার এখন যতক্ষণ পর্যন্ত সিরিয়ালটা না হবে, সিরিয়ালটা না হয় তত পর্যন্ত 5-1 5-2 বাড়তেই থাকবে।
জি স্যার এই খেলা তার দেখো। চলছে, এই খেলা বুঝি চলছে। সবই, বুঝছো? তাহলে আমরা কি First three. এই জিনিসটা দেখো 32-27 এক্সচেঞ্জ হয়েছে না, 32-20 এক্সচেঞ্জ হচ্ছে না। এবার দেখো 32 51 মধ্যে এক্সচেঞ্জ হবে, হবে না। 51 থেকে 66 এক্সেস হবে না, কিন্তু 66 থেকে 23 এক্সেস হবে না। হবে স্যার 23 66 বাবল হয়ে গেল। এবার দেখো 66 জায়গায় 13 13 চলে আসবে 16। তাহলে দেখো 13 66 বাবল হয়ে গেল। এবার 66 57 এক্সচেঞ্জ হয়ে যাবে না, 57 চলে যাবে 66 চলে যাবে। দেখো এই যে বাবল হয়ে গেল, গোল হয়ে যাওয়াটা মানে বাবল। হ্যাঁ, এই জন্য স্ট্রিং এবার 66 সাথে 85 হবে, 66 85 হবে না, এক্সচেঞ্জ হবে না। অতএব তাহলে আমাদের পাস টু শেষ। ফ্রম পাস টু 6 অনলি ইন্টারসেন্স আর শোন, মানে কি স্যার মানে পাস 1 2 থেকে ইন্টারসেন্স আমরা দেখানো হলো। ইন্টারচেঞ্জ আর সন্তুষ্ট নাই আসতে। মধ্যবর্তী পরিবর্তন। এবার দেখো 27 32, দেখো এখানে কোথায় ইন্টারসেন্স হবে, 51 আর 13 ভিতরে চলে আসছে না। এবার দেখো এইবার দেখো 13 57 ইন্টারসেন্স হবে না, 51 57 হবে না, 57 60 হবে না, 60 65 হবে না। তাহলে 5 30 শেষ হবে, 5 4 5 4 দেখো 27 আর 32 এর মধ্যে হবে না, 23 আর 13 এর মধ্যে, 23 আর 13 এর মধ্যে হবে বোধ না। এখানে একটা আছে 27 32 মধ্যে, 32 23 এর মধ্যে হবে না, তাহলে 23টা চলে আসে 32টা। তাহলে দেখো বাবল হলো। তারপর দেখো 32 আর 13 এর মধ্যে 13 চলে আসলো, 32 হলো, এটা স্যার বাবল খেলা হলো। সিস্টেম স্যার হ্যাঁ, মজার একটা ব্যবস্থা তারপর দেখো তাহলে আমাদের 32 আর 51 মধ্যে হলো না, 51 57 মধ্যে হলো না, 57 আর 60 মধ্যে হয় নাই, হয়নি। দেখো জি স্যার 85 মধ্যে হয়নি, এই কথা না। সাইলেন্ট আচ্ছা দেখো এখানে এক্সচেঞ্জ আর হয়নি, অর্থাৎ 5 4 শেষ। এবার 5 5 5 5 দেখো 27 আর 23 এর মধ্যে হয়েছে না, জি স্যার তাহলে 23 আর 27 হয়েছে, বাবল হয়ে গেল না। জি স্যার এইবার 27 আর 13 এর মধ্যে হবে না, হ্যাঁ স্যার আচ্ছা, স্যার। 27 হবে স্যার। হয়তো স্যার এই যে তাহলে হয়ে গেছে। হয়ে গেছে। তারপর দেখো তাহলে 27 আর 32 মধ্যে হয়নি, এটার মধ্যে হবে না, এটাও হবে না, এটা হবে না, এটা। এবার 5 6 এ 5 6 এ দেখো 23 আর 13 মধ্যে হবে না, 13 চলে আসবে 23। স্যার হয়ে গেছে এটা। বাবল। অলরেডি তা দেখো বাবল হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো 5 7 কি আসবে, 13 23 27 32 51 57 হয়ে গেল না। জি স্যার পারফেক্ট এখন সে 5 6 এ কিন্তু কমপ্লিট করে ফেললো, জি স্যার কিন্তু সে 5 7 এ এসে আরেকবার একটু কম্পেয়ার করবে সে প্রথম থেকে। এই জন্য তোমার যদি 5 5 পর্যন্ত যায়, কিন্তু তোমার ধরে নেবে 5 6 এ, কারণ এর এটা ওই পর্যন্ত ঘুরবে। স্যার দেখো নো ইন্টারসেন্স। এখন দেখো ছোট থেকে বড় হয়ে গেছে অ্যাসেন্ডিং অর্ডার, এটা হলো বাবল শট। স্যার এক্সামে কি আমাদের এরকম পুরোটা লিখে দিতে এরকম দিতে হবে। আমি গোল করতে হবে, স্যার। গোল দিতে হবে, স্যার। হ্যাঁ গোল দিতে হবে, আমি ডাটা দিয়ে দেবো, তোমরা গোল দিয়ে বাবু ওই থেকে কিছু ডাটা দিয়ে দেবো, তোমরা এরকম এক্সচেঞ্জ করে দেখাবে। পারবো স্যার এই ওকে, আচ্ছা তাহলে বাবল শটে কীভাবে এক্সচেঞ্জ করতে হয় আমরা এটা পড়ালাম। থ্যাংক ইউ।